सुन मेरे टॉपर टुपर, ज्यादा बोलेगा ना तो आईएएस की परीक्षा में बैठ जाऊंगा। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা হচ্ছেন অভিষেক বচ্চন, যিনি তার প্রতিভা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত করেছেন। তবে এই অভিষেক বচ্চন তিনি তার জীবনে এমন কিছু করেছেন যা এই ভিডিওতে তোমরা জানতে পেরে অনেক অভিষেক বচ্চন প্রেমীদের মনেই কিন্তু কষ্ট হতে পারে। তো অভিষেক বচ্চন তিনি জন্মগ্রহণ করেন 5ই ফেব্রুয়ারি 1976 সালে মুম্বাইতে। তিনি কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও অভিনেত্রী জয়া বচ্চনের পুত্র। ছোটবেলা থেকেই তিনি সিনেমার প্রতি আকৃষ্ট ছিলেন, তবে তার যাত্রাটা কিন্তু মোটেই সহজ ছিল না। তিনি মুম্বাইয়ের জার্মান বাই নার্সি স্কুল, মুম্বাইয়ের স্কটিশ স্কুল এবং সুইজারল্যান্ডের এগ্রন স্কুলে পড়াশোনা করেন। পরে বোটন ইউনিভার্সিটিতে ভর্তি হন, কিন্তু অভিনয়ের প্রতি ভালোবাসার কারণে পড়াশোনা শেষ না করেই আবার তিনি কিন্তু ভারতে ফিরে আসেন। অভিষেক বচ্চন তিনি 2000 সালে জেপি দত্ত পরিচালিত রিফিউজি সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। যদিও এই ছবিটি বক্স অফিসে বিশেষ সাফল্য পায়নি। এরপর তিনি 2004 সালে ধুম, 2005 সালে বান্টি অর বাবলি, 2007 সালে গুরু, 2006 সালে ধুম 2, 2013 সালে ধুম 3, 2009 সালে পা এবং 2018 সালে মন মার্জিয়া এই সমস্ত হিট সিনেমায় অভিনয় করেন। গুরু সিনেমাতে তার চরিত্র দর্শকদের হৃদয়ে গভীর ছাপ ফেলে এবং তার ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা বলে গণ্য করা হয়। তো ক্যারিয়ারের শুরুর দিকেই একাধিক সুন্দরী নারীর কিন্তু প্রেমে পড়েন এই অভিষেক বচ্চন। প্রথম জনের সাথে সম্পর্ক থাকা সত্ত্বেও দ্বিতীয় নারীকে ভালো লাগে তারপর আবার দ্বিতীয় জনের সাথে সম্পর্কে জড়ানোর পর তৃতীয় সম্পর্কেও জড়ান তিনি। সর্বপ্রথম আসামের এক মডেলিংয়ের প্রেমে পড়েন তিনি, তার সাথে আবার সম্পর্ক অনেক দূর পর্যন্তও গড়ায় তার। অভিষেক বচ্চনের প্রেম জীবনের প্রথম সেই প্রেমিকা ছিলেন আসামের স্বাধীনতা সংগ্রামী পরিবারের মডেলিং কন্যা দীপান্বিতা শর্মা। এই দীপান্বিতা শর্মা তিনি মডেলিং দিয়ে শুরু করেছিলেন তার কেরিয়ার, তবে কিছুদিনের মধ্যেই মেলে তার অভিনয়ের সুযোগ। আর এই অভিনয়ের সুবাদেই আলাপ হয় অভিষেক বচ্চনের সাথে। শোনা যায় দীপান্বিতাকে দেখার পরেই নাকি প্রেমে পড়ে যায় অভিষেক বচ্চন, তবে তামাম দুনিয়ার সামনে প্রেম স্বীকার করতে রাজি হননি তিনি। প্রথম দিকে তা নিয়ে আপত্তি ছিল না আবার দীপান্বিতার, তবে হঠাৎ করেই তাদের সম্পর্কের মাঝে আবার আগমন ঘটে দ্বিতীয় নারীর। আর সেই নারী আর কেউ নয়, তিনি হচ্ছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুর। অভিষেক বচ্চন এবং করিশ্মা কাপুর একসময় গভীরভাবে সম্পর্কে ছিলেন। 2002 সালে অমিতাভ বচ্চনের জন্মদিনের অনুষ্ঠানে অভিষেক বচ্চন এবং করিশ্মা কাপুরের বাগদানের ঘোষণা দেওয়া হয়, কিন্তু তার কয়েক মাসের মধ্যেই এই সম্পর্ক কিন্তু ভেঙে যায়। তাদের ব্রেকআপের কারণ নিয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি, তবে পারিবারিক মতভেদ এবং কেরিয়ার সংক্রান্ত কারণ উল্লেখ করা হয়েছে। করিশ্মা কাপুরের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পরেই অভিষেক বচ্চনের জীবনে আসে ঐশ্বরিয়া রায়। তারা একসঙ্গে ঢাই আকসার প্রেমকে ও কুছ না কহো ছবিতে কাজ করলেও ঘনিষ্ঠতা বাড়ে 2006 সালে গুরু সিনেমার শুটিংয়ের সময়। এরপর 2007 সালে জানুয়ারিতে নিউ ইয়র্কে অভিষেক বচ্চন ঐশ্বরিয়াকে প্রপোজ করে এবং ঐশ্বরিয়াও কিন্তু তাতে সাড়া দেন, এবং ওই একই বছরের 20 এপ্রিল তারা বিয়ে করেন এবং বর্তমানে তারা এক সুখী দম্পতি। তাদের জীবনে একজন কন্যা সন্তানও রয়েছেন, যার নাম আরাধ্যা বচ্চন। তো নিজের জীবনে এইরকম প্রেম কাহিনীর মধ্যে দিয়েই কিন্তু কাটায় অভিষেক বচ্চন। অভিষেকের কেরিয়ারে অনেক ওঠানামা হয়েছে। 2010 সালের পর তার কিছু সিনেমা বক্স অফিসে ভালো করেনি, তবে তিনি ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ শুরু করেন। ব্রেথ ইনটু দ্য শ্যাডোস এটি একটি ওয়েব সিরিজ যা অ্যামাজন প্রাইমে মুক্তি পায় এবং ব্যাপক প্রশংসিতও হয়। দাসবি নামক ওয়েব সিরিজেও দুর্দান্ত অভিনয় কিন্তু করতে দেখা যায় অভিষেক বচ্চনকে। তিনি একজন প্রতিভাবান অভিনেতা, যিনি তার বাবার ছায়ার থেকে বেরিয়ে নিজের পরিচয় গড়ার জন্য কঠোর পরিশ্রম করেছেন। তিনি শুধু সিনেমা নয়, ক্রীড়া জগতেও কিন্তু সক্রিয়। যেমন প্রো কবাডি লিগের জয়পুর পিঙ্কস প্যান্থার্স দলের মালিক তিনি, এছাড়াও ভারতীয় ফুটবল লিগের এক দলের মালিকানাও রয়েছে তার নামে। তো এই অভিষেক বচ্চনের কেরিয়ার কিন্তু এখনও চলছে এবং তিনি নতুন নতুন প্রজেক্ট নিয়েও কিন্তু সামনে এগিয়ে যাচ্ছেন। তো এই অভিষেক বচ্চনের জীবন কাহিনী নিয়ে এইরকম গুরুত্বপূর্ণ কথাগুলিই কিন্তু বেরিয়ে এসেছে। তো বন্ধুরা, এই অভিষেক বচ্চনের বিষয়ে এই সমস্ত অজানা তথ্য তোমরা কারা কারা জানতে না তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এবং এর পাশাপাশি এইরকম জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রীদের বিভিন্ন জনপ্রিয় কাহিনী জানার জন্য তোমরা অবশ্যই কিন্তু যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর এই ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও যারা বিভিন্ন অভিনেতা এবং অভিনেত্রীদের জীবন কাহিনী সম্পর্কে জানতে আগ্রহী।
তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো চলো দেখা হবে পরের কোনো নতুন গল্পে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।